আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধে নেতানিয়াহুকে ব্যর্থ মনে করেন ৫৬% ইসরায়েল। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। লেবাননের বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইরান যুদ্ধে নেতানিয়াহুকে ব্যর্থ মনে করেন ৫৬% ইসরায়েলি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে মনে করেন ৫৬.৪% ইসরায়েলি। তাদের ধারণা, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার ভূমিকা ভালোভাবে পালন করতে পারেননি। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে ৩,৬৪৪ জন অংশগ্রহণকারীর ওপর জরিপটি চালায় হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম। জরিপ অনুযায়ী ৫৬.৪% মানুষ বলেছেন যুদ্ধ চলাকালে নেতানিয়াহুর পারফরমেন্স ব্যর্থ বা খারাপ ছিল, আর মাত্র ২৬.৫% তাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। এছাড়া ৭২.৫% অংশগ্রহণকারী নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত নন যে ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। জরিপে আরও দেখা যায় ৯২.১% মানুষ মনে করেন ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে, আর ৮২.৯% মনে করেন এই সংঘাত ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশ ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। রোববার ২১ জুন সুইজারল্যান্ডের স্ট্যাডের কাছে লুসার্ন হ্রদের তীরে অবস্থিত বুর্গেন স্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তবে এই বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ ও পুনর্গঠন পরিকল্পনার বিস্তারিত কিছুই বলা হয়নি ওই পোস্টে। এ বিষয়ে এখনো মন্তব্য করেননি হোয়াইট হাউস। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইরানি প্রতিনিধি দলের অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ হোসেইন গোরবান জাদেহ জানিয়েছেন ইরানের তেল ও তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়ার খসড়া চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে আরও লিখেছেন, পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীদের দৌত্যে লেবানন যুদ্ধ অবসানের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন তাদের সামনে প্রথম প্রকৃত পরীক্ষা হতে যাচ্ছে লেবানন ডি-কনফ্লিকশন সেল। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তি ইসরায়েল নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার মতে, যদি এই চুক্তি সফল হয় তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। শামা টিভির অনুষ্ঠান মেরে সওয়াল উইথ আফসার আলমে তিনি এসব কথা বলেন। খাজা আসিফ আরও বলেন, যদি ইসরায়েল একা বা ভারতের সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান সমান শক্তিতে জবাব দেবে। তিনি জানান পাকিস্তান নিজের আত্মরক্ষার অধিকার ব্যবহার করবে। তিনি দাবি করেন ইসরায়েল সম্পর্কে তিনি এমন খবর জানেন না যে তারা সাম্প্রতিক সংঘাতে ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করেছিল। তবে ইসরায়েলের কাছ থেকে যে কোনো কিছুই প্রত্যাশা করা যায় বলেও জানান। লেবাননের বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই, এমনটাই মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি এই দুর্গকে ইসরায়েলের উত্তর সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে কাটজ বলেন, ইসরায়েলের বিউফোর্ট শাকিফ দুর্গ থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এটি লেবাননের আমাদের নিরাপত্তা অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ। তিনি
আরো বলেন, পাহাড় চূড়ায় অবস্থিত এই কৌশলগত অবস্থান উত্তর ইসরায়েলের বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তর ফ্রন্টে মোতায়েন ইসরায়েলি বাহিনীর প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।